এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করে এখনো পর্যন্ত টাকা পাওনি, যাদের বিভিন্ন কারণে ফরওয়ার্ডেড বাই HY রয়েছে, যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড রয়েছে, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল রয়েছে, তারা কি করবে, এবং তোমাদের এর সাথে সাথে দেখাবো কালকে অর্থাৎ 16 তারিখেও কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপটি কিন্তু জয়েন করে নিতে পারো। যাদের এখনো পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফেল্ডের জন্য ডকুমেন্ট জমা দিয়েছো কিন্তু এখনো কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়নি অর্থাৎ পরিবর্তন হয়নি, তারা কিন্তু অপেক্ষা করো, তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হতে চলেছে। যাদের ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে তাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অনেকেরই 1 বছর 1.5 বছর পরেও কিন্তু তোমাদের ফরওয়ার্ডেড বাই HY চেঞ্জ হচ্ছে এবং তোমরা কিন্তু টাকা পাচ্ছ। এবং এর সাথে সাথে বলে রাখি, যারা বিটেক করছো, যারা টেকনিক্যাল কোনো কোর্স করছো, তারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা কবে টাকা পেতে চলেছি। তো তোমাদের জন্য বলে রাখি, যাদের আগে কলেজ আছে অর্থাৎ যাদের 12,000 করে অ্যামাউন্ট রয়েছে, স্কুল কলেজ যে সমস্ত পড়ুয়াদের 12,000 করে অ্যামাউন্ট রয়েছে, সেই সমস্ত অ্যামাউন্টগুলো কিন্তু আগে দেওয়া হচ্ছে। 12,000, 24,000 সেগুলোই কিন্তু আগে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু 60,000 এবং 34,000, 36,000 এগুলো কিন্তু দেওয়া হবে। তো চিন্তার কোনো বিষয় নেই, তোমরা সবাই পাবে, একটু অপেক্ষা করো। যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড রয়েছে, তোমাদের কিন্তু বলেছিলাম যে ব্যাংকে গিয়ে খোঁজ নিতে। তোমরা কিন্তু ব্যাংকে ট্রানজাকশন করে দেখতে পারো এবং ব্যালেন্স চেক করে দেখতে পারো যে টাকা ঢুকেছে কিনা। এবং কালকে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছো, সেইগুলোও কিন্তু দেখাবো তোমাদের আজকের ভিডিও। তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি জয়েন করো তাহলে কিন্তু তোমরা দেখতেই পাবে যে কত লোকে টাকা পেয়েছে। দেখো তোমাদের দেখাই, কালকে কিন্তু অর্থাৎ কালকে দেখো টুডে লেখা আছে 7:13 PM। তোমরা কিন্তু তারিখও দেখতে পাবে এখানে 16/1/2026। এখানে কিন্তু টাকা পেয়ে গেছে। ব্যাংক ভেরিফিকেশন ফেল ছিল 8 জানুয়ারি অর্থাৎ জমা করেছিলাম, এখন অর্থাৎ 16 জানুয়ারি টাকা ক্রেডিট হলো। থ্যাংক ইউ ব্রাদার ফর ইউর পজিটিভ সাপোর্ট। তোমরা কিন্তু তারিখ সহ দেখতেই পাচ্ছ 16/1/2026, টাইমও দেখতে পাচ্ছ 7:08 PM কিন্তু টাকাটা ঢুকেছে। তারপর আরেকজনের দেখতে পারো কালকেও কিন্তু টাকাটা ঢুকেছে, তোমরা তারিখ সহ কিন্তু এখানে প্রমাণ পেয়ে যাবে। 16/1/2026 এখানেও কিন্তু ঢুকেছে 7:13 PM লিখেছে, কিন্তু এখন ক্রেডিট হলো। আরেকজনের তুমি দেখতে পাচ্ছ ইয়েস্টারডে লিখেছিল, স্যার আমি 8 জানুয়ারি ডকুমেন্ট সাবমিট করে এসেছিলাম, 9 জানুয়ারি ভেরিফিকেশন ফেল স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়, আজ স্যাংশন হলো। টাকাটা ঠিক কবে পেতে পারি বলে মনে হয়, আমি বলেছিলাম কিন্তু এই মান্থে। তো তোমার কিন্তু টাকাটা ঢুকে গেছে 16/1/2026। তোমরা তারিখ দেখতে পারো 7:11 PM কিন্তু। আরেকজন দেখো মেসেজ করেছিল, এরও কিন্তু 16/1/2026 টাকা ঢুকে গেছে অর্থাৎ কালকে। দাদা আমার এখনই টাকা ঢুকলো, থ্যাংক ইউ এতদিন ধরে হেল্প করার জন্য। আরও একজনে দেখতে পারো যে তার কিন্তু এমন নট ডিসবার্সড হয়েছিল, বলেছিলাম যে ওয়েট করো পেয়ে যাবে। তারপর কিন্তু কালকে ফাইনালি টাকা ঢুকেছে তার 16/1/2026। দাদা অ্যামাউন্ট ক্রেডিট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের তারিখটা কিন্তু বড় করে দেখিয়ে দিই। দেখো 16/1/2026, ইউর ক্লেম অফ রেস 12,000 scholarship and stipends is released from Calcutta PAO3 Treasury and scheduled to be credited to bank account number। সেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে অন 16/1/2026 WBIFMS। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তারপর দেখো আরও একজনের ক্রেডিট হয়েছে, যেখানে লেখা আছে ইউর স্কলারশিপ অ্যামাউন্ট 12,000 রিসিভ ফর স্কলারশিপ অ্যান্ড স্টাইপিন 16/1/2026 7:43 PM। আরও একজনের কিন্তু কালকে রিসিভ হয়েছে। দেখো বিকাশ ভবনে কী কী নিয়ে যেতে হবে বলেছিল, সেলফ ডিক্লারেশন এগুলো বলে দিয়েছিলাম, সে নিয়ে জমা দিয়েছিল। তারপর 6 তারিখে গিয়ে জমা করেছিলাম, 16 তারিখ টাকা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো 16 তারিখ কালকের মেসেজ কিন্তু 7:44 PM। তারপর দেখো আরও একজনের কিন্তু মেসেজ করেছে, কালকেই আমাকে মেসেজ করেছে যে দেখো 16 জানুয়ারি দেখতেই পাচ্ছ 16/1/2026 বলে কিন্তু তারিখ দেওয়া আছে, এদের কিন্তু কালকে টাকা ঢুকে গেছে। আরও একজন দেখে নাও, যে দাদা সত্যি বলতে আমি ভিডিওগুলো দেখে কিন্তু আশা রেখেছিলাম যে আমিও টাকা পাবো, ফাইনালি কিন্তু পেয়ে গেলাম, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। দেখো টাকাটা কিন্তু দেখতেই পাচ্ছ, ইউর ক্লেম মেসেজ 2,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপিন ইজ রিলিজ ফ্রম কলকাতা PAO3 Treasury and is scheduled to be credited to bank account number। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে অন 16/1/2026 WBIFMS। টাইম হচ্ছে 7:32 PM। তো তোমরা কিন্তু তাহলে বুঝতেই পারছো। তো যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তারা অপেক্ষা করো, আজকে হয়তো তোমাদের অনেকের টাকা ঢুকবে এবং অনেকে নাও ঢুকতে পারে, যেহেতু আজকে শনি রবি পরপর 2 দিনই কিন্তু তোমাদের ছুটি থাকছে এবং সোমবার থেকে কিন্তু আবার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, যদি আজকে কারো টাকা ঢুকে তারা কিন্তু অবশ্যই জানাবে। আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেই কমেন্টগুলো এখন পড়ে নেওয়া যাক। দাদা আমার তো স্কলারশিপ স্যাংশন দেখাচ্ছে, বাট তার নিচে লেখা আছে ইট মে টেক ফিউ ডেজ টু ক্রেডিটেড ইওর অ্যাকাউন্ট নাম্বার। অনেক দিন হয়ে গেল এখনও স্ট্যাটাস চেঞ্জ হয়নি, তুমি অপেক্ষা করো, স্ট্যাটাস আর চেঞ্জ হওয়ার কিছু নেই। স্ট্যাটাস এটাই দেখাবে যে ইট মে ইউ
টেক ফিউ ডেজ ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এর মানে হচ্ছে কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। তো তুমি কিন্তু অ্যাকাউন্টটা চেক করতে থাকো বা ব্যাংকে গিয়ে কিন্তু চেক করতে পারো। আমার নামে ভুল থাকায় ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড মার্ক করেছিল, সেটা ঠিক করিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ডিক্লারেশন চাইলে উনি দেন না, তাই কলেজ থেকে ডিক্লারেশন আনতে যাই, কিন্তু এইচওয়াই আমাকে বলেন যে উনি ঠিক করে দেবেন, আমাকে বিকাশ ভবন যেতে হবে না। উনি এটা বলেন এইচওয়াইয়ের ডিটেলস এডিট করে বিকাশ ভবনে পাঠাতে পারে। এটা নাকি এসবিএমসি ইনস্ট্রাকশন ম্যানুয়াল এর এডিট সেকশনে উল্লেখ করা আছে, কিন্তু দাদা স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি। এইচওয়াই বলেছেন ওনাদের পোর্টাল থেকে নাকি সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু টাকা কবে পাবো। যদি উনি করে দিয়ে থাকে তাহলে অপেক্ষা করো, ওখান থেকে যদি তোমাদের স্যাংশন করে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি টাকাটা পাবে। আচ্ছা, মাই ফর্ম ইজ প্রসেসিংয়ে যখন রয়েছে তাহলে কিন্তু তোমার এখনও অনেকটাই অপেক্ষা করতে হবে। ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, কলেজ থেকে কি কিছু করতে পারবে এর জন্য? না, কলেজ থেকে কিছু করতে পারবে না, এর জন্য তোমাকে কিন্তু যেতে হবে বিকাশ ভবন। কলেজ থেকে তোমরা সেলফ ডিক্লারেশন, এইচওয়াই ডিক্লারেশন নিতে পারো, ব্যাংক ডিক্লারেশন নিতে পারো, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি উল্লেখ করেছিলাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে পারো। নদিয়া ডিস্ট্রিক্ট ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে আছে, স্ট্যাটাস নো চেঞ্জ কেন? দেখো, ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কোনোভাবেই ছাড়া হয় না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু এক একটা পার্ট ওয়াইজ বা এক একটা লট ওয়াইজ ছাড়া হয়। যার অ্যাপ্লিকেশন যেরকম লটে পড়ে তার অ্যাপ্লিকেশনে কিন্তু টাকা সেরকম আগেই ঢোকে। দাদা আমার অ্যাকাউন্ট ব্লক দেখাচ্ছে, আমারও কি ডিএম অফিস যেতে হবে? হ্যাঁ, অবশ্যই যেতে হবে তোমাকে ডিএম অফিস। ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার পর 2 মাস হয়ে গেল অ্যাপ্রুভ, বাট স্যাংশন কবে হবে? অপেক্ষা করো, অবশ্যই স্যাংশন হবে, কোনো চিন্তা নেই। আমার 9 তারিখ স্যাংশন হয়েছে, বাট টাকা ঢোকেনি এখনও। আমি কল করলাম, কাল বললো ওয়েট করতে। যেহেতু তোমার 9 তারিখ স্যাংশন হয়েছে, আরও কিছুদিন যেতে দাও, অর্থাৎ 20 তারিখের মধ্যে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে। যারা 24-25-এর স্কলারশিপের টাকা পায়নি তারা কি 25-26-এর আবার রিনিউয়াল করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, তবে 25-26-এর আগে টাকাটা তোমরা ব্যাংকে পাবে, তারপরে তো ওখানে স্ট্যাটাসটা চেঞ্জ হবে, তারপর কিন্তু তোমরা আবেদন করতে পারবে, না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল ছিল, তারপর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, 2 মান্থ হয়ে গেল, এখনও স্ট্যাটাস চেঞ্জ হয়নি। অপেক্ষা করো, স্ট্যাটাস চেঞ্জ হবে। দাদা আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে, কিন্তু বিকাশ ভবনের ডকুমেন্টস জমা দিয়ে আসা হয়নি, আর যদি 21শে জানুয়ারি যাবো তাহলে হবে? দাদা অবশ্যই হবে, কিন্তু তোমাদের বলছি যত তাড়াতাড়ি পারো তোমরা ডকুমেন্টসটা জমা দাও, না হলে এরপরে কিন্তু 2025 এবং 2026 সেশনের টাকা ছাড়া শুরু হলে কিন্তু তোমাদের টাকা কিন্তু আর ছাড়া হবে না। যারা এখনও ব্যাংক ভেরিফিকেশনের জন্য যাওনি তারা কিন্তু তাড়াতাড়ি যাও এবং জমা দাও। 2025 জুন মান্থে অ্যাপ্রুভ হয়ে আছে, তারপর দিয়ে কোনো চেঞ্জ নেই। তো যেহেতু চেঞ্জ নেই তোমরা কিন্তু অপেক্ষা করো, চাইলে কিন্তু এসবিএমসিএম এর হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারো, তারাও কিন্তু বলবে তোমাদের অপেক্ষা করতে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এসবিএমসিএম সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।